আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাসমিয়া আকবর তুষি আপনাদেরকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের ইংরেজি পড়াশোনাকে আরও সহজ ও প্রাণবন্ত করে তোলার জন্য আমাদের টেকনিক ইজি এডুকেশন নিয়ে এসেছে ইজি ইংলিশ বুক, যার মাধ্যমে আপনি প্রতিটা টপিক সম্পর্কে খুব স্পষ্ট ধারণা পাবেন এবং যখনই কোনো সমস্যা বোধ হবে তখনই এর পাশে রয়েছে দেখবেন কিউআর কোড, আর কিউআর কোডটি স্ক্যান করলে আপনি আমাদের শিক্ষকদের সহায়তা পেয়ে যাবেন। এই ইজি ইংলিশ বইয়ের একটা আকর্ষণীয় দিক হচ্ছে এই কিউআর কোডটি। যারা এখনই হচ্ছে এই বইটা সংগ্রহ করে নিন, খুব তাড়াতাড়ি এটা সংগ্রহ করে নিন। স্টুডেন্টস, আজকে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আনসিন প্যাসেজ 4। আনসিন প্যাসেজ 4-এ আমাদেরকে দেওয়া হয়েছে নেলসন ম্যান্ডেলা। আচ্ছা, আমাদের 4 এবং 5 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, 4 নাম্বার হচ্ছে যে ইনফরমেশন ট্রান্সফার আর 5 নম্বর হচ্ছে আমাদেরকে সামারি লিখতে হবে। এই সামারি লেখার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই প্যাসেজটা কিন্তু পড়তে হবে। তাহলে প্যাসেজটা যদি আমরা পড়তে চাই, এখন আমরা একটু দেখে নেই। দেখেন, ফার্স্টে দেওয়া আছে নেলসন ম্যান্ডেলা ওয়াজ বর্ন ইন ট্রান্সকে, সাউথ আফ্রিকা অন 18 July 1918. He joined the African National Congress in 1944. অর্থাৎ তিনি ন্যাশনাল কংগ্রেসে কখন যুক্ত হন? 1944 সালে। And was engaged in resistance against the ruling National Party's apartheid policies. In November 1962, he was sentenced to 5 years in prison. অর্থাৎ তিনি এই কারাবন্দী ছিলেন কয় বছর? 5 বছর। And started serving his sentence at Robben Island prison in 1963. From 1964 to 1982, he was again imprisoned at Robben Island prison and then later moved to পলসমোর প্রিজন। অর্থাৎ তিনি 1964 সাল থেকে 1982 সাল পর্যন্ত কিন্তু আবারও কি কারারুদ্ধ হয়ে যান, রবেন আইল্যান্ডে ছিলেন তখন, এবং পরবর্তীতে তাকে মুভ করে নেওয়া হয় পলসমোর প্রিজনে। ডিউরিং হিজ রিপুটেশন অ্যাজ আ potent symbol of resistance to the anti-apartheid movement grew steadily. তিনি আসলে কিসের জন্য কাজ করেছেন? তিনি ছিলেন বর্ণবৈষম্য বিরুদ্ধে। তারপর ছিলেন কি released from prison in 1990. Mandela won the Nobel Peace Prize in 1993 and was inaugurated as the first democratically elected president of South Africa in 1994. অর্থাৎ তিনি 1993 সালে হচ্ছে নোবেল পিস প্রাইজ পান এবং হচ্ছে ডেমোক্রেটিকলি ইলেক্টেড প্রেসিডেন্ট। তিনি প্রেসিডেন্ট হিসেবে হচ্ছে নির্বাচিত হন সাউথ আফ্রিকা কত সালে? 1994 সালে। হি ইজ দ্য অথর অফ দ্য ইন্টারন্যাশনাল বেস্ট সেলার বুক নেম। তার দুইটা বই ছিল, একটা হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম অ্যান্ড কনভারসেশনস উইথ মাইসেলফ। তারপর বলা হচ্ছে কি ম্যান্ডেলা ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। তিনি সবচেয়ে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে কৃষ্ণাঙ্গ একজন কিন্তু প্রেসিডেন্ট ছিলেন সাউথ আফ্রিকার। হি রিটায়ার্ড ইন 1999. হি স্পেন্ট 27 years in the prison for trying to overthrow the pro-apartheid government. তিনি কিন্তু 27টা বছর কিন্তু তিনি কারাগারে হচ্ছে তার জীবন অতিবাহিত করেন এই বর্ণবৈষম্যের কারণে। তারপর আফটার হি লেফট হচ্ছে প্রিজন, হি ওয়ার্ক টু অ্যাচিভ হিউম্যান রাইটস অ্যান্ড বেটার ফিউচার ফর এভরিওয়ান ইন সাউথ আফ্রিকা। তিনি তার যখন প্রিজন থেকে বের হন তখন তিনি চেষ্টা করেন যে হচ্ছে মানুষের অধিকার নিয়ে কাজ করার এবং মানুষের জন্য একটা বেটার ফিউচার তৈরি করার সাউথ আফ্রিকাতে। নেলসন ম্যান্ডেলা ডাইড অন 5 December in 2013 ফলোইং এ লং ইলনেস। তিনি হচ্ছে এই ফুসফুসের অসুস্থতার কারণে হচ্ছে 2013 সালের 5 ডিসেম্বর হচ্ছে মৃত্যুবরণ করেন। ওকে স্টুডেন্টস, আমরা হচ্ছে আমাদের যে টেবিলটা ছিল ইনফরমেশন ট্রান্সফার, সেখানে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, ফার্স্টে বলা হয়েছে নেলসন ম্যান্ডেলা বর্ন ওয়্যার, প্লেস চেয়েছে এবং হচ্ছে 1918। তিনি কোন জায়গায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কোন জায়গায়? সাউথ আফ্রিকাতে, সাউথ আফ্রিকা। তারপর বলা হয়েছে হি জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। তিনি ন্যাশনাল কংগ্রেসে কখন যুক্ত হন? তিনি ন্যাশনাল কংগ্রেসে কখন যুক্ত হন সেটা আমরা হচ্ছে প্যাসেজে গেলে পেয়ে যাব। হি জয়েন্ট দ্য আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইন 1944। অর্থাৎ কত? 1944 সালে তিনি হচ্ছে ন্যাশনাল কংগ্রেসে যুক্ত হন। তাহলে সেটার অ্যান্সারটা হবে কি? 1994। তারপর 3 নম্বরটা কি বলা হয়েছে? ড্যাশ এই যে ইভেন্ট চেয়েছে 1993। আমরা জানি যে তিনি 1993 সালে কি করেছিলেন? তিনি হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে লেখার ক্ষেত্রে অবশ্যই লিখতে হবে ওয়াজ অ্যাওয়ার্ডেড। যখন হচ্ছে অ্যাওয়ার্ডেড কথাটা লিখছেন, এর আগে যদি আপনি ওয়াজ কথাটা না দেন তখন কিন্তু এর অর্থটা দাঁড়াবে যে আপনি কাউকে হচ্ছে নোবেল পিস প্রাইজটা দিচ্ছেন। যদি ওয়াজ কথাটা লেখেন, বিভাবটা অ্যাড করেন, তার মানে বোঝাবে যে তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ নেলসন ম্যান্ডেলাকে এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছে। তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ওয়াজটা কিন্তু দিতেই হবে। তারপর দেখেন, তারপর বলা হয়েছে যে
ওয়াজ প্রেসিডেন্ট ড্যাশ 1994-1999 অর্থাৎ 1994 থেকে 1999 সাল পর্যন্ত তিনি হচ্ছে কি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। বলা হয়েছে ওয়্যার অ্যান্ড প্লেস, তাহলে কিসে ছিলেন, সাউথ আফ্রিকা ছিলেন, যে সাউথ আফ্রিকা হবে। তারপর বলা হয়েছে হি ডায়েড ইন আফ্রিকা ড্যাশ টাইম অ্যান্ড প্লেস, তাহলে আমরা জানি যে তিনি কবে মারা গিয়েছিলেন, 5th ডিসেম্বর 2013 অর্থাৎ 2013 সালের 5 ডিসেম্বর তিনি মারা গিয়েছিলেন। ওকে, আমরা আমাদের সেকেন্ড যে টেবিলটা আছে সেটাতে যাচ্ছি। সেকেন্ড টেবিলে কি বলা হয়েছে, লাইফ স্প্যান ফ্রম 18 জুলাই 1982 অর্থাৎ লাইফ স্প্যান বলছে যে তিনি কতদিন হচ্ছে বেঁচে ছিলেন, তার জন্মসালটা এখানে অ্যাড করা হয়েছে, আপনাকে জাস্ট মৃত্যু সালটা লিখতে হবে। যেহেতু এখানে ডেটটা দিয়ে দিছে তাহলে আপনাকে অবশ্যই ডেট দিতে হবে। ওকে, তারপরে দেখেন নেলসন ম্যান্ডেলা started serving his sentence 1963 at Robben Island prison for 5 years. কি ছিলেন তিনি সেখানে, তিনি রবেন আইল্যান্ড প্রিজনে কি ছিলেন, অবশ্যই যেহেতু প্রিজনে কথা বলছে, কারাগারে মানুষ কি করে, কারারুদ্ধ হয়ে থাকে, তাহলে সেখানে লিখতে হবে ইমপ্রিজনমেন্ট। তারপরে সেকেন্ড থার্ডটাতে দেখি নোবেল প্রাইজ ড্যাশ 1993 ইভেন্ট অর অ্যাক্টিভিটি, তাহলে তিনি কি করেছিলেন 1993 সালে, কি কেন হচ্ছে সেই নোবেল প্রাইজটা পেয়েছিলেন। দেখেন ওয়াজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, আর এখানে ছিল যে এই যে দেখেন ওন দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993, তাহলে আপনি ওন কথাটা লিখে দিতে পারেন। তারপরে 4 নম্বরটা আপনাকে বলছে যে নেলসন ম্যান্ডেলা পলিটিক্স ডেমোক্রেটিকলি ইলেক্টেড প্রেসিডেন্ট টাইম, অর্থাৎ তিনি কবে প্রেসিডেন্ট হয়েছিলেন, সাউথ আফ্রিকাতে, এবং তার কি কারণে হচ্ছে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। ডেমোক্রেটিকলি সাউথ আফ্রিকান কত সালে, সেটা 1994, তাহলে সেটা হবে 1994 কেন পেয়েছিলেন তিনি সাউথ আফ্রিকাতে, সেটা অ্যাজ দ্য কি হিসেবে, অ্যাজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট। ওকে, আমাদের এই দুইটাই হচ্ছে টেবিল ছিল। এখন আমরা আমাদের সামারিতে চলে যাচ্ছি। সামারি একটা করে দেওয়া হয়েছে, যদি নেলসন ম্যান্ডেলা নিয়ে কখন আসে আপনি এভাবে চাইলে লিখতে পারেন। দেখেন কিভাবে আপনি লিখতে পারেন, নেলসন ম্যান্ডেলা কি ছিলেন, ব্ল্যাক প্রেসিডেন্ট ছিলেন, এবং কত সালে জন্মগ্রহণ করেছেন সেটা চাইলে লিখতে পারেন, এবং তিনি কত বছর হচ্ছে কারাগারে ছিলেন, এবং তার যে 2টা বইয়ের কথা আছে সেই 2টা বইয়ের কথা লিখতে পারেন, এবং তিনি কি কারণে হচ্ছে নোবেল পিস প্রাইজটা পেয়েছিলেন সেটা লিখতে পারেন, এবং তিনি কিসের জন্য কাজ করেছিলেন, বর্ণ বৈষম্যের জন্য কাজ করেছিলেন, এবং তিনি কি কারণে লাস্টে মারা যায় সেটা দিয়ে আপনি এন্ড করতে পারেন। ওকে, নেলসন ম্যান্ডেলা was the first democratically elected black president of South Africa. He spent 27 years অর্থাৎ 27টা বছর তিনি জীবন কাটিয়েছিলেন কোথায়, প্রিজনে, because of his resistance against the pro-apartheid government. He joined African National Congress in 1944 and was sentenced to prison in 1964. His prison position against the ruling government, মানে সরকারের বিরুদ্ধে যাওয়ার কারণে তাকে আবারও যেতে হয়। He spent the most part of his imprisoned life at Robben Island prison. He won the Nobel Peace Prize in 1993 and became the president in 1994. He worked for achieving human rights. তিনি মানুষের অধিকারের জন্য কাজ করেছিলেন এবং ফিউচারের জন্য কাজ করেছিলেন। This great man was born in 1918. আপনি চাইলে এই লাইনটা ফার্স্টেও দিতে পারেন, কোনো সমস্যা না, আর লাস্টে যদি দিতে ইচ্ছা করে দিতে পারেন। And died of lung illness in 2013 হবে, এখানে 2013 আমাদের বইয়ে অবশ্যই ঠিক মতো দেওয়া আছে, আপনারা একটু ঠিক করে নেবেন। ওকে শিক্ষার্থীবৃন্দ, যাদের কোনো বিষয়ে সমস্যা হবে তারা কিউআর কোডটি স্ক্যান করে আবার আমাদের টপিকগুলো বুঝে নেবেন। যারা এখন আমাদের বইটা সংগ্রহ করে নিন তারা খুব তাড়াতাড়ি আমাদের ইজি ইংলিশ বইটা সংগ্রহ করে নিন। আপনাদের শুভকামনা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।